শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহির মাজার। বাগনা হলো শাহপরান। বাগনাকে মামু কইছে বাগনারে নে তোর কাছে কবুতরটি রাখ। বাগনা মামু কাডা? বাগনা কাডা? শাহপরান রে কইছে বাগনা কবুতরটি কই? মামু জব কইলিছি তো। আর কস কিতা তোর দিছে রাখ ভাল লাগে এটা খাইলিছ। মামু মনটা যেন বেজার বেজার মনে হইতেছে। বেজার হইতো না, তোমার দিছে রাখ ভাল লাগে, তুমি এটা জব কর লাগিলে গিয়া। মামু বাগনা ডাক দে, মামু খাইলেছি তো খাইলেছি, ফাঁকটি আছে। তুমি আমার সাথে মজা করতেছো, ফাঁক আছে মানে? মামু যখন কষ্ট পাইছেন তাহলে একটা কাম করেন, নিন পাখাগুলা আকাশে উড়াল দিছে, কবুতর বানাই দিছে কে? আল্লাহর ওলিদের পক্ষ থেকে যা কিছু অলৌকিক হবে এগুলোকে বলা হয় কারামত, আর নবীদের পক্ষ থেকে যা অলৌকিক হবে সেটা হলো মুজিজা। ঠিক কিনা বলেন? আজকে আমরা যখন শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহর কারামত বলি, তারা আমাদেরকে বলে আমরা কিচ্ছা বলি, আর অনেকে তাদের বাপ দাদার কাহিনী কয়, কল্প কাহিনী কয়, এগুলা কিচ্ছা হয় না। বাবা শাহজালাল তো এমন যে নামাজের মুসল্লাটা সুরমা নদীতে বিছায়া নদী পার হয়ে গেছে। এটা কি গায়ের জোর না প্রেমের জোর? দেওয়ার মালিক কে? জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আল্লাহুম্মা হাফিজ ইখওয়ানানাল মাজলুমিনা ফি ফিলিস্তিন। আল্লাহ আপনি ফিলিস্তিনের মুসলমানদেরকে, আমার ভাইদেরকে মুসলিমদের হাত থেকে হেফাজত করুন। আমিন। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা হাফিজ ইখওয়ানানাল মুস্তাদআফিনা ফি ফিলিস্তিন। আল্লাহ ফিলিস্তিনের দুর্বল মুসলমানদেরকে ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীর কবল থেকে আপনি হেফাজত করুন। আমিন। এইমাত্র বসার পরে আমাকে একটি বিষয় দিয়েছেন আল্লাহর ওলিদের সম্মান নিয়ে আলোচনা করার জন্য। আল্লাহর ওলিদের গ্যারান্টি এবং ওয়ারেন্টি কার্ড কে দিয়েছেন? এই দেশে ইসলাম এনেছেন কে? আল্লাহর ওলিগণ। আমি যখন উত্তরবঙ্গে মাহফিল করতে যাই, অনেকে আমাকে জিজ্ঞেস করে, সব মাজার আর খানকা হইল ওই ব্রাহ্মণবাড়িয়ার সিলেটের লাইনে, চট্টগ্রামের লাইনে, আমরা এলাকায় এগুলা নাই। আমি তারা কইলাম, সিলেট বিভাগ 360 আউলিয়ার পদধূলিতে ধন্য, চট্টগ্রাম 12 আউলিয়ার পদধূলিতে ধন্য। এটা বোঝনি? হয়, এটা তো বুঝছি। আমি এই জন্য এই দিকটা বলি, আল্লাহর ভক্ত বেশি। তোমরা এই দিকটা যদি এরকম অ্যাভেলেবল থাকতো, তোমাদের দিলটা নরম থাকতো, ধর্মের নামে অধর্মের চর্চা করতা না। আমাদের এই অঞ্চলের মানুষের দিল যে নরম, ধর্মের প্রতি যে সফট মাইন্ড, তোমাদের দিকে এরকম না। তোমরা মুখে বলো একটা, কলিজার ভিতরে আরেকটা। যদি কলিজার ভিতরে আরেকটা না থাকতো, তাইলে তোমরা কোনোদিন আল্লাহর ওলির মাজারে আক্রমণ করতে পারতা না। তোমরা কলজার ভিতরে যদি ঠিক থাকতো, তাহলে সোনাগান্ধার মাফির একটা গেট করছিল কিশোরগঞ্জে, এই গেটটা তোমরা ভাঙতে পারতা না। ভাঙতে পারবা কি? মনে রেখো, গড়ার মালিককে আল্লাহ। আমার যুবক ভাইরা চুপ থাকবেন। আমি এখান থেকে ঢাকা যাব খুব গুরুত্বপূর্ণ কাজে, সুন্নিয়তের ক্রাইসিস মুভমেন্টে দেশের সার্বভৌমত্ব এবং ধর্মের নামে অধর্মের চর্চা যারা করছেন, সেই জায়গা থেকে উত্তরণের জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত যে যেই পীরের মুরিদ হন, সব এক হতে হবে।
যদি কথা মানে তাহলে সুন্নিয়তের কথা বলবো মাঠে, তাহলে চুপচাপ করে এত থেকে ভবিষ্যৎ যাবে। অনেক হয়েছে আর না, আমরা সব এক হতে চাই, ঠিক কিনা বলেন? আপনার প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হইও না, দুঃখিত হইও না, হতাশ হইও না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা কি মুমিন না মুনাফিক? আমরা সুন্নিরা দিনকে দিন বলি, রাতকে রাত বলি। আমরা কখনো ডলার খাইয়া কালার পাল্টাই না। এই চেয়ার আর ক্ষমতা পাই আমরা কোনোদিন সত্যকে গোপন করি না। এই দেওয়ার মালিক রব, নেওয়ার মালিক রব। কথা বলেন ঠিক কিনা? কেউ আসবে কেউ যাবে, কিন্তু ধর্ম ছিল, ধর্ম আছে, ধর্ম থাকবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা বলেন? একদম নীরব বলুন ইজ্জতের মালিক কে? আল্লাহ। ধরুন আপনার ডানে বিপদ আছে, বামে বিপদ আছে, অন্তরে থাকবে কে? আল্লাহ। রক্ষা করার মালিক কে? আল্লাহ। ওলি আল্লাহরা এটাই শিখায়, তাওয়াক্কালতু লা তাকনাতু। নিরাশ, আল্লাহ রহমত থেকে নিরাশ হন না। দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহকে বান্দারে তুই তো মনে করতেছিস গুনাহ এমন করে করছস তোর মনে কমাই নাই। তুই জানোস না আমি আল্লাহ একটা নাম গাফফার, আর একটা নাম রহমান। সুবহানাল্লাহ। এইগুলো আল্লাহ দিয়েছেন বান্দাকে উত্তরণ করে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই কথাগুলো আল্লাহর ওলিগণ আমাদেরকে বুঝাইছেন। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। ঠিক না? বাজারে গেলে পণ্য পাইবেন, ক্রয় বিক্রয় চলতেছে, টাকা দিতেছেন, মাল দিতেছে, ক্রেতা বিক্রেতারা উভয়ের সম্মতিক্রমে লেনদেন সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তির নাম হলো ব্যবসা। ঠিক না? তো আল্লাহর ওলিদের দরবারে যাবেন, এটা হলো প্রেমের ব্যবসা। মোহব্বত কোন মারহাবা, মারহাবা। এজন্য আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। কারবালার মাঠে মুনাফিকদের সংখ্যা বেশি ছিল, উহুদের জমিনে আর বদরের জমিনে কাফেরদের সংখ্যা বেশি ছিল। হুজুর 1000 ছিল না? 1000 তো ছিল, আর মুসলমানদের ছিল মাত্র 313 জন, নাকি? মাত্র 313 জন। বাবা শাহজালাল যখন দেশে আসছে, গরু গোবিন্দের থেকে শুরু করে এমন অবস্থা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নেওয়ার মতো সাহস কে করে নাই। বাবা শাহজালাল ঈমানের সাথে অন্তর থেকে আল্লাহু আকবার ধ্বনি বলেছেন, গরু গোবিন্দের বিল্ডিং ফেটে টুকরা টুকরা হয়ে গেছে। এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? যেদিন থেকে মাজার ভাঙছে সেদিন কয়ে দিছি যে তোদের উপরে খোদার গজব আসমান থেকে নাজিল হবে। আর কয়েকদিন পরে দেখবেন কুত্তার মতো কামড় কামড়ি শুরু করবে। আমরা কিছু করতে হবে না। 89টা 100-র উপর মাজার ভাঙছে, 89টার ভিডিও ফুটেজ আমি রাখছি ইয়াতে, ল্যাপটপে, মোবাইলে, বিভিন্ন জায়গায় সংগ্রহ করে রাখছে, কারণ এগুলো আমার কাজে লাগবে সময় মতো। আমি তাহিরি হুজুর, আমার পোলা পান্ডি কই, কোনো লাভ নাই, হাত তুলে লাভ না, লামান সময় মতো আপনাদেরকে পাওয়া যায় না। নো নো নো, আপনাদেরকে সময় মতো পাওয়া যায় না, আপনাকে ডাক দিলে পাওয়া যায় না। যদি থাকেন ফিলিস্তিনি ইস্যুতে যদি ডাক দেই, যাইবেন না আপনারা? ফিলিস্তিনকে সমর্থন দিতে যাইবেন না আপনারা? ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে হুঙ্কার দিতে যাইবেন না আপনারা? এটা দিয়ে শুরু করুন ইনশাআল্লাহ। মারহাবা জোরে বলেন। আল্লাহর ওলিরা কি রওজাতে জিন্দা না মরা? জিন্দা। ওলি আল্লাহদের পাওয়ার দিছে কে? আল্লাহ। ওলি আল্লাহরা, আমরা ওলি আল্লাহদের উসিলায় আল্লাহর কাছে কিছু বলি, কথা বলেন ঠিক কি না বলেন? এক্সট্রা ওয়ার্ড করবেন না প্লিজ। আমি চেতনা নিয়ে কথা বলতেছি, ফান করে নয়, ব্যথা নিয়ে কথা বলতেছি, যার সময় কাটানোর জন্য নয়।
আপনারা যদি এক হয়ে যান, এই দেশে হুজুর এখানে আছে বসা, এই দেশে শতকরা 75% সুফিবাদী মানুষ, তরিকাপন্থী মানুষ, আর আমাদেরকে মূল্যায়ন করা হয় না। আমরা দেখাইতে চাই এই দেশে দীর্ঘ 53 বছর পর এবার আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে ধর্মীয় গবেষণা প্রচার প্রসারে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার, জোরে গন। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমার আজকে 1 ঘন্টা সময় দিবেন, এর ভিতরে আমি ওয়াজ গুছামো, কিন্তু কথা বলবো কারেক্ট এবং কারেন্ট, একদম হৃদয়ে টাচ করার মতো। আজকের ওয়াজ শুধু ঘটনা হবে না, আজকে ওয়াজ হবে চেতনা। ঠিক কিনা বলেন? অপশক্তিগুলো সব ইউনিট, আমরা বিচ্ছিন্ন থাকবো না, আমরা এক জায়গায় আসবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কবুল করুক, আমিন বলেন। বলুন ইজ্জতের মালিক কে? আমার দিছেন আউলিয়া কেরামের শান। ওলি আল্লাহর শান কি মোল্লা বাড়াইছে না আল্লাহ বাড়াইছে? যেই মোল্লারা মাজারের পক্ষে কথা কয় না, আমরা ফতোয়া দেয়। আরে বেটা, মাথা যদি ব্যথাও গলা কেটে ফেলাইস না, মাথা ব্যথার ট্যাবলেট খা। কোন মাজারে যদি অসামাজিক কাজ হয়, যারা করবো হ্যাঁ করে বাইন্দা ফিট পারলে আমার লইয়া যা, বাইন্দা গাছের মধ্যে বাইন্দা ফিটুম। এর লাগে কি তুমি শাহফরানের মাজার ভেঙে লাইবা? তাহলে বোঝা গেল ডাল মেকুচ ইবনু আব্দুল হব নজদির ট্যাবলেট খাইছে এরা। এটা আজকে নতুন না, 1500 বছর আগে থেকেই। কথা বলেন না কেন? একদিন আগে একটা বিক্ষোভ হয়েছিল ফিলিস্তিন নিয়ে, আমি মাঠে তো এখনো আছি। আমি প্রতিদিন মিছিল করতেছি, আমি খুব টায়ার্ড, কিন্তু প্রতিদিন মিছিল। আজকে একটা দাওয়াতি, মানে আমার সংগঠন আছে একটা দাওয়াতি, মানে জিয়ারত কাফেলা নিয়ে গেছিলাম পীরপুর ফতে আলী শাহ রহমাতুল্লাহর মাজারে, ওই রায়পুরাতে গিয়া বলে দিয়ে আইছি যে আর প্রতিবাদ করব না, এবার প্রতিরোধ করব। কি করব? যে আসবে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। গণ ঠিক নিউজ কথা বলেন না।